হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে এখন বাজছে হচ্ছে 10:30 আর নাসিকে এটা আজকে আমার লাস্ট ডে। এখন রেডি হয়ে গেছি, এই দেখো আমার সমস্ত সামান রেডি। আমি রেডি হয়ে গেছি, আমার 11:30টায় বাস আছে এখান থেকে উজ্জয়িনী যাওয়ার। চলে এসেছি আমি বাস স্ট্যান্ড আর এখন বাজছে 10:50। আমার 11:30টায় বাস আছে। বাস ড্রাইভারকে মানে ফোন করেছিলাম, তো ওখানে বলেছিল একে ট্রাভেলসের সামনে দাঁড়াতে, তো আমি এখন একে ট্রাভেলসের সামনেই দাঁড়িয়ে আছি। বাজছে এখন 12টা আর আমার বাসের আসার কথা ছিল 11:30। তো বাসের এখন কোনো পাত্তা নেই আর আমার বাস ড্রাইভারকে ফোন করছি, সেই ফোন আর তুলছে না। ফাইনালি 12:10 আর আমার বাস এসছে। বেশ দেখতে ভালো না সঙ্গীতম? আর এসে গেছে, এবার ট্রলিটা রাখবো। ট্রলি রেখে এই এবার বাসে উঠছি। উঠে পড়েছি, এই যে দাঁড়া দেখি আমারটা কোন জায়গা। পেয়ে গেছি আমার স্লিপিং, যেখানটা আমি শুয়ে যাব ওখানে একটা চার্জিং পয়েন্ট আছে। এখানে দেখো একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, বেশ ভালো। উঠে আমি পড়েছি আমার সিটে আর কমফোর্টেবলও হয়ে গেছি। এই যে বাজছে এখন 12:15, বেশ ভালো ব্যাপারটা। গাড়ি আমার চলতে শুরু করে দিয়েছে আর আজকের মতো এখানে গুড নাইট। কালকে সকালবেলার টাইমিং আছে তো 10টায়, কিন্তু অলরেডি গাড়ি এখানে 45 মিনিট লেটে এসেছে। তো যাই হোক, কালকে দেখা হবে উজ্জয়ন। গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ নেক্সট মর্নিং। আমি এখনও বাসেই আছি, বাজছে এখন 10:20। যেমনটা বলেছিলাম, বাস আমার ওইখানেই 45 মিনিট লেট ছিল। তো উজ্জয়ন পৌঁছাবার কথা ছিল 10টায়, আর যেহেতু ওখানে 45 মিনিট লেট ছিল, ডেফিনেটলি এখানেও সেটাই হবে, একটু বেশি বা কম। তবে খুব বেশি ভালোই টেনেছে, খুব বেশি লেট হবে না, খুব বেশি দূরে নেই। জাস্ট নামলাম, এই দেখো জাস্ট নামলাম, বাসটা এক্ষুনি চলে গেল। জাস্ট নামলাম, এই যে আমার লাগেজও নিয়ে এখানটা দাঁড়িয়েছি। এখন জাস্ট একটা দেখি যদি একটু উবার পেয়ে যাই তো ভালো, নাহলে অটোতে চলে যাব আমি। আর এই আমার অটো ছেড়ে দিয়েছে, যাচ্ছি এখন হোটেলের দিকে। চলে এসেছি আমি আমার রুমে, হোটেল শিখার রেন, এতে চলে এসেছি। এই দেখো আমার লাগেজ আছে। তবে একটা মজার ব্যাপার দেখবে, রুমটা হচ্ছে ট্রিপল বেডেড। এই দেখো মানে ডাবল, আর সোফাটাকে ওরা বেড করে দিয়েছে, বেশ বড়, মানে আমার পুরো লাফিয়ে ঝাঁপিয়ে গড়াগড়ি খেতে খেতে আমি এই রুমে থাকতে পারবো। যাই হোক, এই রুমটাই দেখলাম সবই এরকম রুম, নাহলে 7 বেডেড নাহলে 5 বেডেড রুম। অ্যাকচুয়ালি সবাই এখানে ওই দর্শনের জন্যই আসে, তো সেই জন্যেই এই রুমটা এরকম রাখা হয়েছে। রুমটার একটা ট্যুর দিয়ে দিই, বেড তো দেখিয়ে দিলাম, এসি আছে আর টিভি আছে, মেরিট আছে একটা বেশ ভালো, আর টয়লেটটাও পরিষ্কার ভালো। এখন মানে চলে এসেছি, আর চলে এসেই আগের কাজ আগে করে নিয়েছি, চা ঢোকলা নিয়ে বসে পড়েছি। আর বাচ্চা এখন 11:30, তো ব্রেকফাস্টটা আগে সারাটা খুব দরকার। বাচ্চা এখন 1টা আর আমি এই দেখো চলে এসেছি, একটু জাস্ট ঘোরাঘুরি করে একটু মানে খাবার খেয়ে রুমে চলে যাব। তারপরে আমার অ্যাকচুয়ালি কালকে মানে আজকে রাতের 12টা থেকেই আমি লাইন দেবো ভরসা আরতির জন্যে, মানে কালকে আমার টিকিট করা আছে। তো সেই জন্যেই আজকে খুব বেশি হেক্টিক কিছু রাখছি না, গিয়ে ঘুমাবো, নাহলে সারা রাত জাগতে পারবো না। দেখো উজ্জয়নের রাস্তায় হাঁটতে হাঁটতে কার দর্শন পেয়েছি, স্বয়ং গজরাজের। চলে এসেছি আমি খেতে, এই দেখো চলে এসেছে আমার দুপুরের লাঞ্চ, 2টো রুটি, ডাল, একটা সবজি আর এই আর একটা সবজি, আর এখানে আরেকটু রাইস দেবে। তো আমি আমার খাবারটা শুরু করছি, আর এই পুরো থালিটা আনলিমিটেড, তুমি যতবার চাইবে ততবারই তোমাকে দেবে। আর ও পাঁপড়ও আছে এর সাথে, 100 রুপিস এর দাম। থ্যাংক ইউ, বাস অনলি। তো হয়ে গেল আমার এটা 100 রুপিসের থালি।
আনলিমিটেড, যতবার ইচ্ছা তুমি এটা রিফিল করাতে পারো। খাবারটা খারাপ নয়, বেশ ভালোই। এখানে আমার জলের বোতলটার মধ্যে এটাকে একটুখানি স্ট্যান্ড করে রেখেছি, কিন্তু হ্যাঁ একটু তো ডিফারেন্স হবেই, বেঙ্গলের খাবার আর বাইরের খাবারের তো একটু ডিফারেন্স হবেই। ভালো হয়ে গেল আমার লাঞ্চ, বেশ ভালো টেস্টি খাবার ছিল। চলে এসেছে একটু রাবড়ি খেতে, এটা লাচ্ছি। আমার যা ঠান্ডা লেগেছে তো লাচ্ছি খাওয়া তো অসম্ভব, বাট ইয়েস এই যে রাবড়িটা তো অবশ্যই। এই দেখো রাবড়ি তৈরি হচ্ছে, ও গরমা গরম রাবড়ি তৈরি হচ্ছে, আর আমার রাবড়িটাও এসে গেছে, দারুণ। খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, তো এবার রাবড়িটা ভেরি ইয়ামি, ভীষণভাবে টেস্টি, ভীষণ। খাওয়া আমার হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এবার যাচ্ছি রুমে। রোদটা প্রচণ্ডই আছে, কিন্তু কি ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বাচ্চা এখন 1:45, একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরোবো। বাচ্চা এখন 2, জাস্ট রুমে এলাম, এবার একটু রেস্ট নেবো। খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, এবার ঘুম পাচ্ছে, এবার ঘুমাবো। বাজে এখন 6:30, একটু রেস্ট ফেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছি। গলাটা একটু গন্ডগোল হচ্ছে, তো যাই হোক এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি। এবার ইচ্ছা আছে যে মহাকাল করিডোরে যাব, আর ওখানেই আশেপাশেটা ঘুরবো। তো চলো বেরিয়ে যাই। বেরিয়ে পড়েছি আমি, আর আমার হোটেলটা একদম চারধাম, দেখো চারধাম মন্দিরের কাছেই। তো চলে এসেছি, দেখো ফুচকা চাট, মানে ঘুগনিও তৈরি করে, তো সেই একটা দোকানে, এই দাদার দোকানে। তো একটু ফুচকা ট্রাই করবো। আর ফুচকা এবার দেখি কি অবস্থা। ফুচকাটা খেলাম কিন্তু ঠিক জমলো না, ওই জন্য খেলাম না, ভাল লাগছে না। চলে এসেছি হর্ষদি মাতা মন্দিরে, এবার ওখানেই ঢুকবো। ঢুকে পড়েছি, আর আমি ওয়েট করছি এইগুলো যখন জ্বালাবে তখনকার জন্য। দেখো হর্ষদি মাতা টেম্পল। এতদিন ধরে এই দৃশ্য শুধুমাত্র ভিডিওতে, ইউটিউবে, বিভিন্ন রকম ব্লগসে দেখে এসেছি। খুব ইচ্ছা ছিল কি এটা নিজে এক্সপিরিয়েন্স করব, নিজের চোখে দেখব কেমন করে এই বাতিগুলো জ্বালানো হয়, কীরকম ফিলিংসটা হয়। আর আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। কি দারুণ, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো এটা প্রথমে নিচটা কয়েকজন জ্বালিয়েছে, তারপরে এই দাদারা ওপরে উঠে নিজেরা জ্বালিয়েছে। অসাধারণ, যত সুন্দরভাবে এটা জ্বলে উঠছে তত আরও ভালো লাগছে। ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ লাকি। আমি নিজেকে ভীষণভাবে লাকি মনে করছি কি আমি এইটা দেখতে পেলাম নিজের ঠিক। এতক্ষণ আমরা একটা স্তম্ভে বাতি জ্বালানোটা দেখছিলাম, এটা আর একটা স্তম্ভ, এখানে দুটো পাশাপাশি স্তম্ভ আছে। এই আর একটা স্তম্ভে বাতি জ্বালানো হচ্ছে এখানে। এবার এদিকে সবাই চলে এসেছি, আর সেটাও দেখছি, কি অসাধারণ। ফাইনালি দুটো স্তম্ভেই দেখো বাতি জ্বলে গেছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে। হর্ষদি মাতার মন্দিরে এই যে এই দীপটা জ্বালানো, এটা আমার অনেক ইচ্ছা ছিল দেখার। দেখো ত্রিশূলটা মাঝখানে, এটা আমার খুব ইচ্ছে ছিল এটা দেখার, তো বাবার কৃপায় দেখতে পাচ্ছি। এবার যাচ্ছি হর্ষদি মাতার দর্শনে। প্রচুর ভিড়, প্রচুর। দেখো একদম একদম রাইট টাইমে এসেছি। মায়ের মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এটা মায়ের মন্দিরের পাশেই বাবার মতো। বেরিয়ে
বেরিয়ে গেলাম হরসিদ্ধি মাতা মন্দির থেকে। ভীষণ ভালো দর্শন হলো, খুবই ভালো। হরসিদ্ধি মাতা মন্দির থেকে বেরিয়ে এবার যাচ্ছি করিডোরের দিকে। করিডোরটা ভীষণ সুন্দর, চলো সামনে থেকে দেখাচ্ছে। ঢুকছি, কিন্তু দেখো আমার পিছনে এখানে কিন্তু প্রচুর কাজ এখনো চলছে, আরো সুন্দর করে তৈরি করার জন্য আরো কাজ চলছে। আর ওই যে হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আমার ডান দিকে হচ্ছে করিডোর, আর আমি সোজা যাচ্ছি মন্দিরের দিকে। তো আগে একটু দর্শন করে নিয়ে তারপরে করিডোরে এসে সুন্দরভাবে ঘুরবো। ঢুকছি মহাকাল মন্দিরে। এই যে মুখ্য প্রবেশদ্বার, হর হর মহাদেব। ফাইনালি ঢুকছি, ফাইনালি হর হর মহাদেব, ফাইনালি ঢুকছি। ফাইনালি একটু দর্শন হলো উপর থেকে, এবার নিচে যাচ্ছি। দর্শন আমার হয়ে গেছে, দেখো মা কালেশ্বরের দর্শন আমার হয়ে গেছে। এবার এই মন্দির থেকে বেরোবো। এইটা আমি এসেছিলাম নীলকণ্ঠ অনাদি কল্পেশ্বর মহাদেব মন্দির। হয়তো আমি ঠিক করছি, জানি না, ভুল হলে একটু ক্ষমা করে দিও। এখানে এসেছিলাম, এই যে বাবার দর্শন আমার হয়েছে, একটু তোমাদেরকেও করিয়ে দিই। বাবার দর্শন করিয়ে দিলাম। আছেন যে বাবা আছে, নন্দীজিও আছে। হর হর মহাদেব। এই যে চন্দন বাটা হচ্ছে, এটা হচ্ছে রাতে যে শয়নার্থী হবে তার জন্যে। এখানে যে 9টা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবগ্রহ মন্দির। এটা মন্দির পরিসরের ভিতরেই আছে। ঢুকছি এবার মহাকাল করিডোরে। দেখো খুবই সুন্দর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে আছে, দারুণ সুন্দর। এটা ভীষণ সুন্দর করে করেছে। দেখো এখানে গণপতি বাপ্পা আছে। দারুণ সুন্দর। দেখো হর হর মহাদেব, করিডোরের ভিতরেই। এই দেখো চলে এসেছি আর একটা মাস্টারপিস নিয়ে। এইখানটা হচ্ছে আমি ডান দিক থেকে শুরু করছি। এই দেখো ডান দিকে সবাই পরপর আছে, কেন এটা অর্ধ গোলাকারভাবে আছে পুরোটা, তো পুরোটা একসাথে নেওয়া সম্ভব নয়। মধ্যিখানে ইনি বিরাজমান, আর তারপরে আবার চলে যাচ্ছি এবার আস্তে আস্তে বাঁ দিকে। ডান দিকে যেখান থেকে শেষ করেছিলাম, বাঁ দিকে সেখান থেকে আবার শুরু করছি। দেখো কি দারুণ, কি চমৎকার সমস্ত কিছু করেছে। এত ভালো লাগছে সমস্ত কিছু, ভীষণই ভালো, ভীষণই সুন্দর, খুব সুন্দর। করিডোর অ্যাকচুয়ালি বিশাল বড় চত্বর নিয়ে, এই করিডোর হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা। একদিনে এটা শেষ করা অসম্ভব ব্যাপার, কিন্তু দেখো কি মাস্টারপিস। হ্যাঁ, কি সুন্দর। বাজছে এখন 10:45, আর করিডোর মোটামুটি 10টায় বন্ধ হয়ে যায়। কি দারুণ দেখো, পুরো সমুদ্র মন্থনের পুরো ব্যাপারটা এখানে তুলে ধরেছে। বাবা বিষ পান করছে, এই দেখো পুরো সমুদ্র মন্থনের ব্যাপারটা। আর বাবা এই যে বিষ পান করছে, আর তার কণ্ঠে যে বিষটা ধারণ করেছে, তাই জন্য যে বাবার নাম নীলকণ্ঠ হয়েছে, সেই পুরো ব্যাপারটা এইখানে তুলে ধরেছে। অসাধারণ, অসাধারণ। দেখো এখানে বাবার সম্পূর্ণ একটা মূর্তি, কি সুন্দর। মহাকাল করিডোর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি হোটেলের দিকে, খাবো, তারপর হোটেল যাব। এই করিডোর বিশাল, একদিনে এইভাবে শেষ করা যাবে না, তো আমি আবার কালকে সন্ধ্যেবেলায় আসবো। ওই যে এসেছি, কোথাও মানে এখানকার কোথাও ফাস্টফুড ট্রাই করিনি, তো আজকে এই রাত্রিরে ডিনার হিসাবে চাউমিন ট্রাই করছি। তো দেখা যাক কেমন বানায় এখানকার চাউমিন। এই মহাকালেশ্বর মন্দিরের কাছেই, এবার দেখছি এটা কেমন বানায়।
চলে এসেছে মহাকালে এসে আমার চাউমিন, দেখি এবার কেমন খেতে। বেশ টেস্টি করেছে, খাবারটা বেশ ভালো, টেস্টি হয় ভাইয়া। চলে এসেছে আমার সুইট কর্ন চিজ মোমোজ, মানে এটা ফ্রাইড মোমোজ। বেশ গরম কিন্তু টেস্টি, বেশ ভালো টেস্ট লাগছে। 12টার সময় অ্যাকচুয়ালি ভস্মারতির জন্য বেরিয়ে যাব, ওই জন্য খুব বেশি রিচ খাবার খাচ্ছি না। মোমোটা খাওয়ার পর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, এত টেস্টি ছিল তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে লাস্টে এইটুকুই বেঁচেছে, বেশ ভালো লাগছে। জাস্ট রুমে এলাম আর চেঞ্জ করে নিলাম, কেন এই 12:30টায় বেরিয়ে যাব ভস্ম আরতির জন্য। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।